আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহ শুনতে ভালো আছি। আমি স্বপন আলী সৌদি আরব থেকে আবার আপনাদের মাঝে আসলাম। তো আজকে বিকাল 4টা, বর্তমান তাপমাত্রা 40 ডিগ্রি চলতেছে, অনেক গরম চলতেছে এবং হালকা হালকা একটু বাতাসও আছে, ভালো লাগতেছে। তো কাজকাম নাই, বাইরে আসলাম, বাইরে এসে ঘুরতেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি সৌদি আরবের পরিবেশ এবং মহল্লার ভিতরে ঘোরাফেরা করতেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি। তার কারণ মহল্লার ভিতর দিয়ে ঘুরলে অনেক সময় এইসব বাড়ি ঘরের কাজ কাম মিলে, রঙের কাজ বা বিভিন্ন কাজ, সাফাই সুফাই করা কাজ, বিভিন্ন ধরনের কাজ বা গাড়ি ধোয়া কাজ, এরকম বিভিন্ন ধরনের কাজ কাম মিলে। কিন্তু বর্তমান দুপুর টাইমে অনেক গরম চলতেছে, খুব গরম চলতেছে, মানে 40 ডিগ্রি তাপমাত্রা। তো গরমে সৌদি আরবের লোকের জনেরা খুব একটা বাইরে আসে না, সবসময় ভিতরে থাকে। তার কারণ হচ্ছে বাইরে খুব গরম, এরা মাগরিবের পর বাড়াবে ঘোরাফেরা করবে, সারা রাত ঘোরাফেরা করে এবারে রাতের শেষে ঘুমাই, এভাবে এরা চলে। তো দুপুর টাইমে একটা মানুষ নাই। এখন আসরের নামাজ শেষ হলো, এইমাত্র আসরের নামাজ শেষ হলো। লোকজন আসর নামাজ শেষ করার ভিতরে ঢুকছে, কোনোরকম নামাজ পড়ে। এদের বাড়ির ভিতরে এসি, এদের গাড়ির ভিতরে এসি, সম্পূর্ণ জায়গায় এসি। যেগুলো গাড়ি আছে সব গাড়ির ভিতরে এসি আছে, আবার বাড়ির ভিতরে এসি আছে। মার্কেটে গেলে মার্কেটে এসি, সেলুনে গেলে সেলুনে এসি, বাকালায় গেলে বাকালায় এসি, যেখানে যাবেন শপিং মার্কেটে গেলে শপিং মার্কেটে এসি, সবজির দোকানে গেলে সবজির দোকানেও এসি। এসি ছাড়া কোনো মার্কেট নাই। খোলা বাজারে এইসব দেশে, সৌদি আরবে খোলা বাজারে কোনো মার্কেটও নাই এবং খোলা বাজারে কোনো বেচা কেনা জিনিসও নাই। খোলা ফুটপাতে বসে, বাংলাদেশে যেমন ফুটপাতে বসে দোকান, বিভিন্ন সবজি টবজি, চা এসে হ্যান ত্যান বেচা কেনা করে, এইরকম বেচা কেনা সিস্টেম সৌদি আরবে নাই। অবৈধভাবে বেচতে পারবেও না। তো সবাই এই জন্য মার্কেটের ভিতরে বেচে। সবজির দোকান বলেন আর যেই দোকান বলেন, ডিমের দোকান বলেন আর যাই বলেন না কেন, মুদির দোকান বলে, সব দোকানই এসির ভিতরে। এসি ছাড়া কোনো কারবার নাই। আমাদের মতো আজনবী মানুষ আমরা শুধু এসি ছাড়া, আমরা রুমে এসি চলে, কিন্তু আমরা গাড়িতে, আমাদের মতো আজনবীরা বেশিরভাগই ওই এসি ছাড়া গাড়ি ছাড়া, পুরাতন গাড়ি। দেখা গেছে আপনার 10 সালের, 16 সালের, 14 সালের, 12 সালের, বিভিন্ন এরকম অনেক আগেকার, 10 বছর 15 বছর আগের গাড়ি চলাচল করে আজনবীরা। আবার ভালো গাড়িও আছে, যাদের টাকা পয়সা আছে তারা ভালো গাড়ি চালায়। তো এভাবে চলাফেরা করতে হয়। তো দুপুর টাইমে কাজ কাম নাই, বাইরে ঘোরাফেরা করা হইতেছে। আসলে কাজ কাম মাসের মধ্যে 10 দিন 15 দিন, এর বেশি হয় না। 10 দিন হওয়া কঠিন। কোনো মাসে 15 দিন, কোনো মাসে 8 দিন, এভাবে চলতেছে। কোনো রকম মানে এখানে এদেশে নিজে চলে এবং দেশের সংসার চলে, এভাবে কোনো রকমভাবে চলা হইতেছে। আসলে বিদেশে এখন বর্তমানে একটা গলার কাঁটার মতো হয়ে গেছে। মানে কি বলবো, গলার কাঁটা হয়েছে। আবার মনে করেন যে আর কিসের সাথে উদাহরণ দিব আপনাদের, বললে কোনো শেষ নাই, শেষ হবে না বললে, বলার কোনো। মনে হচ্ছে যে এখানে ঝুলে আছি, না হচ্ছে নিচে পড়তেছি বা না মরতেছি। এক কথায় ফাঁস হয়ে আছে বিদেশটা। কারণ কাজকাম না থাকলে আসলে একটা দুইটা না, একটা দুইটা দিন না, একটা দুইটা মাসও না, একটা দুইটা বছর না, একবার 5টা বছর হয়ে গেল এভাবেই চলতেছে। এভাবে আর কতদিন চলবে? এখন ধৈর্য শেষ হয়ে গেছে। তার কারণ অনেক দিন বিদেশ হয়ে গেছে। ছেলে পেলে, একটা বাচ্চা আসার 6 মাস পরে হলো, এখন বাচ্চার বয়সও 4 বছর পার হয়ে গেছে। তো এইভাবেই আর চলতে পারে না ভাই, দেওয়ালে পিঠ থেকে গেছে। কোনো কিছু করতে পারলাম না, আফসোস রয়ে গেল, না করতে পারলাম সৌদি আরবে এসে উমরা। অবদান থাকার কারণে না করতে পারলাম। কোনো টাকা পয়সা না পাইলাম, কোনো ভালো প্রফিট না পাইলাম, কোনো ভালো কোম্পানি, কোনো কিছুই পেলাম না। কঠিন কোনো কাজ পেলে টাকা পয়সা হয়তো, কাজ কষ্টের হয়তো টাকা আছে, সেটাও না। আবার কাজ সহজ, টাকা কম, সেটাও না। নাই চাকরি, নাই কাম, নাই কিছু। শুধু এই মাসে 10 দিন 12 দিন 15 দিন কাজ করার, বাকি দিন শুয়ে থাকা। এইসব কাজে নিজের সংসার করতে, নিজের সংসার চালাতেই কিন্তু শেষ হয়ে যায়। এখন কী করবো? এছাড়া করার কোনো বুদ্ধিও নাই। এখন ঘুরে বেড়ে এছাড়া বুদ্ধি নাই। তো এই কারণেই কাজকাম নাই এবং থাকে না, এরকমভাবেই চলতেছে বা চলে আসতেছে। এরকম চলার কারণে যখন সৌদি আরবে আসলাম, আসার আগে চিন্তা ভাবনা করছিলাম যে অনেক মনে হয় কিছু টাকা পয়সা কত কী মনে হবে, এরকম চিন্তা ভাবনা হতো। যখন সৌদি আরবে যখন আসলাম, এসে যখন দেখলাম যে না, যা চিন্তা ভাবনা করছি, যা ভাবছি সব তার বিপরীত, তখন থেকে চিন্তা করলাম যে আসলে আমরা যা ভাবছি বা আমরা যা দেশ থেকে যেটা ভাবি সেটা আসলে ঠিক না। তো এইসব মনের ধারণা চেঞ্জকে দেওয়ার জন্যই আমরা
মনের ধারণা চেঞ্জকে দেওয়ার জন্য হচ্ছে আমরা ভিডিও মানে করে শেয়ার করে আপনাদের মাঝে পাঠিয়ে দিই। তার কারণ আমরা যেরকম মনে করছিলাম যে বিদেশে গেলে মনে কত কী, সেরকম এখন যারা নতুন আছে তারাও এরকমভাবে বিদেশে গেলে হয়তো কত কী। তো ভিডিও যেটাই শেয়ার করি যাই করি না কেন, আমি সবশেষে সবাইকে বলি যে আপনারা যদি বিদেশে আসতে হয় তাহলে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, এবং যদি দেশে কোনো কিছু করতে পারেন তো দেশেও ইনকাম করে চলা যায়। অনেক অনেক জায়গায় অনেক লোক যারা জ্ঞানীবান তারা বলে যে আমরা বিদেশে যেরকম খাটি এরকম খাটনি যদি দেশে করি তো দেশেও বিদেশে এসে ভালো কিছু করা যাবে। কারণ বিদেশে কিন্তু একটাই করতে হবে, একটা চাকরির উপর বা একটা কাজের উপর আপনার সব কিছু চলতে হবে। কিন্তু যখন দেশে থাকবেন তখন অনেক কিছু করা যায়। বাংলাদেশে কিন্তু একটা করে চলা যাবে না, হয়তো কোনো একটা চাকরি বা কোনো একটা কাজ কোনো কিছু এইসব দিয়ে করা যাবে না। কারণ চাকরি করবেন, চাকরি আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেবে। যদি আপনি কোনো বাইরে কোনো নিজস্ব কাজ করেন, পাশাপাশি যদি ছোট্ট কোনো বিজনেস করেন, এই যে কোনো বিজনেসই ছোটো বিজনেসই একসময় বড় হয়ে দাঁড়াবে কিন্তু। আর যারা বিশেষজ্ঞ তারা বলে যে চাকরি নয় ব্যবসায় মানুষের দুঃখ ঘোচায়, ব্যবসায় মানুষের দুঃখ ঘোচায়। সেটা যে কোনো ব্যবসা হতে পারে, যে বড় ব্যবসা হলেই যে ব্যবসা সেটাও কিন্তু না। ছোটো ব্যবসায় কিন্তু একদিন বড় হয়, যে কোনো ছোটো ব্যবসা। আপনি স্যান্ডেল জুতা বিক্রি করেন, জুতা বিক্রি করার দোকান আস্তে আস্তে এটাও বড় হবে। আপনি পান বিড়ি সিগারেট বিক্রি করবেন, পান বিড়ি সিগারেট বেচতে 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 এটাও একদিন আপনি 20 টাকার বিজনেস করতে পারবেন। আসলে কোনো বিজনেস ছোটো না, যে বিজনেসই করেন না সেই বিজনেসই বড় হিসেবে করা যাবে। যে কোনো কিছু সংসার করেন আর গরু ছাগল শেড করেন আর যেই করেন না কেন, আবাদ ফসল যেই করেন না কেন, সবই বিজনেস হিসাবে নিলে সব কিছুতে ইনকাম হবে। এবং বিদেশে যেমন ডিউটি করি সেরকম ডিউটি যদি দেশে করি তাহলে দেশে হয়তো হওয়ার সম্ভাবনা হয়। তো উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, দেশে যাবো এবং দেশে গিয়ে দেখব। অনেকেই বলে, মানুষজন সবাই বলে যে বিদেশে একবার থাকলে দেশে গিয়ে আর কোনো কিছু করতে পারে না বা চলতে পারে না, চলা যায় না, আবার বিদেশে আসতে হয়। তো আমি তো ফার্স্টবার বিদেশে আসছি এবার, বা ছুটিতে কোনো সময় যাই নাই, বা প্রথমে সৌদি আরবে আসি, অন্য কোনো দেশেও যাই না এর আগে। তো আমি দেশে যাই দেখতে চাই যে আমাকে দেশে গিয়ে আবার বিদেশে আসা লাগে কি না, না দেশে আমি কিছু করতে পারি কি না। যদি আমি দেশে কিছু করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণা পাল্টিয়ে দেবো। আর যদি দেশে কিছু করতে না পারি আবার বিদেশে আসতে হয় তাহলে সেটাও আপনাদের মাঝে ভিডিওর মাঝে প্রকাশ করব। বা সবার ধারণা এটাই ঠিক যে বিদেশে একবার থাকলে, বিদেশে একবার গেলে সেকেন্ডবারের মতো দেশে আর সেটেল হওয়া যায় না, বিদেশেই থাকতে হয় আজীবন। যতদিন কর্ম করা যায় ততদিন থাকতে হয়। আর যদি আমি কিছু করতে পারি, যেটাই করি না কেন, কৃষিকাজ বা ব্যবসা যেটাই করি না কেন, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। এবং যদি আমি করে যদি চলতে পারি 1 বছর, আমার টার্গেট থাকবে 1 বছর, 1 বছর যদি টিকতে পারি আমি, তাহলে আমি সারা জীবন টিকতে পারবো। তো অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।